সৌন্দর্য প্রদান করেছেন। চতুর্থ আকাশ। মেরাজের ঘটনায় চতুর্থ আকাশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ বিষয়ে সহিহ হাদিসে যে বর্ণনা পাওয়া যায় তা হল তিনি হজরত ইদ্রিস আলাইহিসসালাম এর সাথে সাক্ষাৎ করেছিলেন। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমাকে চতুর্থ আকাশে নিয়ে যাওয়া হল। সেখানে আমি ইদ্রিস আলাইহিসসালাম এর সঙ্গে সাক্ষাৎ করলাম। জিব্রাইল আলাইহিসসালাম আমাকে বললেন, এটি ইদ্রিস। তারপর ইদ্রিস আলাইহিসসালাম কে সালাম জানালাম এবং তিনি আমার সালামের জবাব দিয়ে বললেন, স্বাগত হে নেক নবী এবং নেক ভাই। এই বর্ণনায় শুধু হজরত ইদ্রিস আলাইহিসসালাম এর সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখিত হয়েছে। পঞ্চম আকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় পঞ্চম আকাশে পৌঁছালে তাঁর সাথে সাক্ষাৎ হয় হজরত হারুন আলাইহিসসালাম এর সঙ্গে। এই ঘটনা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এখানে বিস্তারিত বর্ণনা ও দলিল তুলে ধরা হল। পঞ্চম আকাশে সাক্ষাৎ। বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমাকে পঞ্চম আকাশে নিয়ে যাওয়া হল। সেখানে আমার সাথে সাক্ষাৎ হল হারুন আলাইহিসসালাম এর সঙ্গে। জিব্রাইল আলাইহিসসালাম আমাকে বললেন, এটি হারুন। আমি তাকে সালাম দিলাম। তিনি আমার সালামের জবাব দিয়ে বললেন, স্বাগত হে নেক ভাই এবং নেক নবী। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। হজরত হারুন আলাইহিসসালাম হজরত মুসা আলাইহিসসালাম এর ভাই এবং নবী ছিলেন। আল্লাহ তাঁকে মুসা আলাইহিসসালামের সহকারী হিসেবে দায়িত্ব দিয়েছিলেন। সূরা তাহা। হারুন আলাইহিসসালাম ছিলেন ধৈর্যশীল এবং একজন বিশিষ্ট সমঝদার। তিনি বনী ইসরায়েলকে সঠিক পথে চালিত করার জন্য মুসা আলাইহিসসালামের সঙ্গে কাজ করেছিলেন। কথোপকথনের মূল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের উত্তর দিয়ে হজরত হারুন আলাইহিসসালাম নবীজিকে সম্মান জানিয়ে বলেন, স্বাগত হে নেক ভাই এবং নেক নবী। এই সাক্ষাতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে আল্লাহ তাঁকে নবী রাসূলদের মর্যাদাপূর্ণ ধারা ও দায়িত্বের ধারা। ষষ্ঠ আকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় ষষ্ঠ আকাশে পৌঁছালে তাঁর সাক্ষাৎ হয় হজরত মুসা আলাইহিসসালাম এর সঙ্গে। এই ঘটনা সহিহ হাদিসে বিশদভাবে বর্ণিত হয়েছে। এখানে বিস্তারিত দলিল ও ব্যাখ্যা তুলে ধরা হল। ষষ্ঠ আকাশে সাক্ষাৎ। বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমাকে ষষ্ঠ আকাশে নিয়ে যাওয়া হল। সেখানে আমার সাক্ষাৎ হল মুসা আলাইহিসসালাম এর সঙ্গে। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এটি মুসা। আমি তাঁকে সালাম দিলাম। তিনি আমার সালামের জবাব দিয়ে বললেন, স্বাগত হে নেক ভাই এবং নেক নবী। সহিহ বুখারী ও মুসলিম। হজরত মুসা আলাইহিসসালাম ছিলেন বনী ইসরায়েলের একজন প্রধান নবী। আল্লাহ তাঁকে তাওরাত দিয়ে সম্মানিত করেন। সূরা আল-আরাফ। মুসা আলাইহিসসালামকে ফেরাউন ও তার অত্যাচারী সেনাদের বিরুদ্ধে বনী ইসরায়েলকে মুক্ত করার জন্য প্রেরণ করা হয়েছিল। সূরা তাহা। কথোপকথনের মূল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত মুসা আলাইহিসসালামকে সালাম জানান। মুসা আলাইহিসসালাম সালামের উত্তর দিয়ে বলেন, স্বাগত হে নেক ভাই এবং নেক নবী। মুসা আলাইহিসসালামের সাথে এই সাক্ষাতে নবীজির মর্যাদা ও দায়িত্বের ব্যাপারে আলোচনা হয়। পরবর্তীতে সালাত ফরজ করার পর মুসা আলাইহিসসালাম নবীজিকে পরামর্শ দেন যে উম্মতের জন্য 50 ওয়াক্ত সালাত অনেক কঠিন হবে। এই পরামর্শের ভিত্তিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার অনুরোধ করে সালাত 5 ওয়াক্তে কমিয়ে আনেন, কিন্তু 50 ওয়াক্তের সোয়াব দেওয়া হয়। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। হজরত মুসা আলাইহিসসালাম এর জীবনে যেমন দায়িত্ব ও পরীক্ষার ভার ছিল, তেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তাঁর উম্মতের জন্য দায়িত্ব নিতে হবে। উম্মতের জন্য সহজতর করার পরামর্শ মুসা আলাইহিসসালাম এর প্রজ্ঞার প্রকাশ। সপ্তম আকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় সপ্তম আকাশে পৌঁছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম
এর সঙ্গে সাক্ষাৎ করেন। এই ঘটনাটি সহিহ হাদিস দ্বারা সুপ্রমাণিত। এখানে বিস্তারিত বর্ণনা ও দলিল উল্লেখ করা হল। সপ্তম আকাশে সাক্ষাৎ। বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আমাকে সপ্তম আকাশে নিয়ে যাওয়া হল। সেখানে আমি ইব্রাহিম আলাইহিস সালাম এর সঙ্গে সাক্ষাৎ করলাম। তিনি নিজের পিঠ দিয়ে বায়তুল মামুরের সঙ্গে হেলান দিয়েছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বললেন, এটি তোমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি তাকে সালাম দিলাম এবং তিনি আমার সালামের জবাব দিয়ে বললেন, স্বাগত, হে নেক পুত্র এবং নেক নবী। সহিহ মুসলিম ও সহিহ বুখারী। বায়তুল মামুরের উল্লেখ। বায়তুল মামুর সম্পর্কে। সপ্তম আকাশে বায়তুল মামুর নামে একটি বিশেষ স্থান আছে, যা কাবা শরীফের ঠিক উপরে অবস্থিত। এটি ফেরেশতাদের ইবাদতের স্থান। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এতে প্রবেশ করেন এবং তারা একবার প্রবেশের পর পুনরায় ফিরে আসেন না। কুরআনে বায়তুল মামুর সম্পর্কে উল্লেখ আছে। আর শপথ বায়তুল মামুরের। সূরা আত-তুর, আয়াত নং ৪। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বিশেষ কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন। সহিহ হাদিসে এটি উল্লেখিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার উম্মতের জন্য জান্নাতের মাটির শুভ সংবাদ পৌঁছে দাও। জান্নাতের মাটি পবিত্র, পানি মিষ্টি এবং এটি সমতল এবং খালি। জান্নাতে একটি গাছ লাগানোর জন্য এটি বল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সপ্তম আকাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি তাকে সালাম জানালে ইব্রাহিম আলাইহিস সালাম তা গ্রহণ করেন এবং নবীজিকে তাঁর উম্মতের জন্য জান্নাতের বার্তা দিতে বলেন। বায়তুল মামুর এবং জান্নাতের বৈশিষ্ট্যও এই আকাশে উল্লেখিত হয়। এই ঘটনা মেরাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহর সান্নিধ্য ও সালাতের বিধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭টি আকাশ পেরিয়ে আল্লাহর সান্নিধ্যে পৌঁছান। এখানেই ঘটে একটি বিশেষ ঘটনা, যখন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেন। মেরাজের পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেন, যা মুসলমানদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। মেরাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসেন এবং সারা রাতের ঘটনাগুলোর বর্ণনা দেন। অনেক কাফের, মুশরিক তাঁর কথা বিশ্বাস করতে পারেননি, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করে বলেছিলেন, যে মানুষ মদিনার পথ পার করতে ৩ দিন নিয়ে আসে, সে তো এক রাতেই জেরুজালেম পেঁচতে পারে। পরিশেষে বলা যায় যে মেরাজের ঘটনা ইসলামের ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায়, যা শুধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে নয়, বরং পুরো মুসলিম উম্মাহর জন্য এক বিশাল উৎসাহের উৎস। এই ঘটনা আল্লাহ তাআলার অসীম ক্ষমতা এবং নবীজির মর্যাদার স্বীকৃতি। মুসলিমরা প্রতি বছর ২৭ রজব মেরাজ দিবস হিসেবে উদযাপন করে এবং এটি তাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে তোলে।